নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, এই কয়েকদিন আগেই একটা বিয়ে বাড়িতে গেছিলাম, বলতে গেলে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়েতে। বিয়েতে গেছি বলে অনেক দেরি করে বেরিয়েছিলাম, সেদিকে রিসেপশন, তাই একটু দেরি করে বেরিয়েছিলাম। তার রিজনটা ওরাই বলেছিল যে 9টার পর আসবি, মানে যার বিয়ে সেই বন্ধুই বলেছিল 9টার পর আসতে। তার রিজনটা বন্ধুরা, 9টার পর একটু মানে খাওয়া দাওয়া এনজয় করা, মানে একটু নাচ গান হবে। এখনকার তো এইগুলো মানে বিয়ে বলতে গেলে হয়, তাই বরযাত্রীতে এনজয় করেছিলাম। আর বউ ভাতে বলতে গেলে ভীষণ এনজয় করেছি, খুব ভালো লাগছিল। অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের মানে বাড়ি এসছি তাই 2টো 2:30 বাজে। বাড়ি থেকে 9টা 9:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আসলে হয়েছে ব্যাপারটা, গেছি ভালো করে, খাওয়া দাওয়া সবই হলো। হওয়ার পর মানে খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া সব কিছু ভালো করে হওয়ার পর দেখছি লাস্টে আমরা যেই ব্যাচে বসেছি তারপরে লাস্ট আরও একটা ব্যাচ ছিল বসার। মানে আমাদের খাওয়ার পর আরও লাস্ট ওরাই, মানে আমার বোন, মানে যার বিয়ে ওরা সবাই, আমরা সব একসাথেই বসেছিলাম খেতে। কিন্তু লাস্ট আরও অনেক কেউ ছিল বসার, সেইগুলো আমরা জানতাম না। আমরা বলেছিলাম যে লাস্ট এই ব্যাচ, আমরা ভেবেছি যে এই ব্যাচে আমি মানে লাস্ট আমরাই মনে হয়েছে বসেছি। কিন্তু পরে জানতে পারলাম যে আমরা লাস্ট না, আরও কয়েকজন ছিল, তারা এইদিকে ওইদিকে ছিল, তাই ওরা মানে নাচ করছিল, তাই বুঝতে পারিনি যে ওরা খেয়ে নাচ করছে না না খেয়ে করছে। তাই পরে ওরা এসে আবার খেতে বসেছে। এবার হয়েছে ব্যাপারটা, ওরা যখন খেতে বসেছে লাস্টে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ভাইয়ের বন্ধু, মানে ওরা সব মানে অনেকগুলো ছেলেরা, এখনকার ছেলেরা যা এনজয় করে বন্ধুরা, মানে বলার মতন নেই। ওরা কম করে 15 থেকে 20 জন মতন, মানে সব ওরা বন্ধু টন্ধু নিয়ে ছিল ওরা। সবাই যখন একসাথে বসেছে খেতে, অনেক রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তখন 1:30টা বাজে খাবারটা। হ্যাঁ, যখন ওরা বসেছে খেতে, আমরা খেয়ে উঠে গেছিলাম, তারপরে ওরা বসেছে সব। তখন মানে জানতে পারলো যে এতজন ওরা খায়নি, এমনি নাচ করছিল না খেয়ে খেয়ে। মানে ওরা অনেকগুলো খাওয়া খেয়েছি, আরও এখন তো অনেকগুলো স্টল দেয় খাবার, ওইগুলো খেয়ে খেয়ে ওরা নাচ করছিল বেশ। তাই লাস্টে বসেছে। খাওয়ার সময় হয়েছে ব্যাপারটা, সেখানে অনেকগুলো আইটেম ছিল খাবার, তার মধ্যে ছিল খাসির মাংস। এখন রিসেপশনে বলতে গেলে মাছ মাংস তো একদম মাস্ট থাকবেই, সেটাই ছিল। এবার হয়েছে না, খাওয়ার সময় খাসির মাংস কম পড়ে গেছে। এবার হয় না, একটা বিয়ে বলে কথা, আর রিসেপশন, এত মানে বড় লোক, আর মাংস কম পড়ে গেছে, মানে এটা কি করে হতে পারে? ব্যাপারটা হয়েছিল বন্ধুরা, মানে সেখানে তো সবাই বসেছে খেতে, যখন মাংস ওরা বলছে আরও মাংস দাও, যেহেতু এখনকার ছেলেরা চেয়ে চেয়ে খায়, লজ্জা করে না, কোনো লজ্জার ব্যাপারই ছিল না সেখানে। সব ব্যাটা ছেলেরা 20, 22, 25, 18 এরকম বয়সের, মানে উম, একটা যে স্কুলেরই বন্ধুকে ডেকেছে সেটা না, পাড়ার থেকে নিয়ে, স্কুল থেকে নিয়ে, যেখানে ও পড়তে যায় টিউশনি, সেখান থেকে নিয়ে সব ছেলেদেরকে ডেকেছে, মানে ওর থেকে বয়সে ছোট বড় সবাইকেই ডেকেছিল। যেহেতু ওর দাদার বিয়ে, তাই ও সবাইকেই ডেকেছে। এবার সবাই একসাথে বসেছে, সবাই সব রকম চেয়ে চেয়ে খাচ্ছে। এবার মাংস যেহেতু চাইছে, যখন বলছে মাংস শেষ হয়ে গেছে, তখন একটা ছেলে বলল, মানে ওই ছেলেদের মধ্যে, যে কী রে, তোর দাদার বিয়েতে আমাদের খাওয়ার সময় মাংস শেষ পড়ে গেছে, দূর আগেই খেয়ে নিলে ভালো হতো, ভাল লাগছে না, মাংস ছাড়া আমি খাই না, আমি মাছ টাছ খাই না, এরকম বললো। তারপর না, ছেলেটা, যার দাদার বিয়ে, সেই ছেলেটা উঠে কারো কিছু বলিনি, বলছে দাঁড়া আমি আসছি। এবার গিয়ে না ওর নিজের দাদাকে সাইডে ডাকলো, সেটা আমরা দেখছি, কেন আমরা ওইখানেই ছিলাম। এবার আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছিলো, এবার বেরোবো আমরা, তাই আমরা দাঁড়িয়ে মানে কথা বলছি, তখন ওকে ডাকলো। তো ও সাইডে গিয়ে কি বললো সেটা তো আমরা জানি না, কিন্তু হ্যাঁ, ওই মানে ওর দাদাটা খাওয়াচ্ছিল সেটা দোতলায়, আর নিচে একতলাতে মানে ওরা নিয়েছিল ভবন, যেখানে মানে হচ্ছিল রিসেপশনে ভেলা, সেখানেই হচ্ছিল। এবার হয়েছে ব্যাপারটা, সেখানে ওপরে যখন ও চলে গেছে, একবারে যখন কথা বলেছে ওপরে গেছে, মানে ও আসলে হয়তো খাবারটা দেখতে গেছে যে সত্যি মানে মাংস শেষ হয়ে গেছে, কম পড়ে গেছে, তাই ও দেখতে গেছিলো, দেখতে গেছে সত্যি তো নেই, মানে যেই গামলা বালতি যেখানেই হয়ে রাখুক ওরা, সেখানে একদমই মাংস টাংস নেই। হ্যাঁ, মিষ্টি আছে, সবই কিছু আছে, কিন্তু মাংস নেই। এবার হয়েছে ব্যাপারটা, আসলে বন্ধুরা মানে কি যে বলবো, এরকম মানুষ হতে পারে, সেটা আমি মানে আমি
মানে বলার মতন নেই, এরকমও করে এখনকার মানুষ। এবার হয়েছে যখন ও ওপরে গেছে দেখেছে সত্যি নেই মাংস, এবার না ওরা সবার থেকে ওরা না মিস্ত্রি রেখেছিল রান্না করার জন্য। নিয়ে মানে এটা না যে ক্যাটারিং সিস্টেম করেছে ওরা খাওয়া নিয়ে আসবে বানিয়ে আর এখানে সার্ভ করবে, সেরকম করেনি। ওরা নিজের থেকে সব কিছু এনে দিয়েছে, মিস্ত্রিরা রান্না করছে, মিস্ত্রিরা যা টাকা চাইছে সেটা ওদেরকে দেবে, মানে যত খাবার সেরকম সিস্টেম। এখন না এই পুরনো সিস্টেম এইগুলো, এগুলো আমরা হয়তো সবাই জানি এই সিস্টেমের ব্যাপারে। নতুন বলতে গেলে এইটা আছে ক্যাটারিং সিস্টেম, যেগুলো ওদেরকে টাকা দিয়ে দাও, যেগুলো খাবার বলবে সেগুলো ওরা করে নিয়ে আসবে আর এখানে শুধু সার্ভ করবে। সেটা এখন নতুন। পুরোনো যেটা হচ্ছিল সেটাই ওরা করেছিল। এবার হয়েছে না ওর মনের মধ্যে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মনের মধ্যে এটা চলছে যে হতে পারে না যে মাংস কম পড়বে, একদমই না। মাংস বাড়ার এখানে ব্যাপার আছে, কমবে তো নাই। ওর একদম বিশ্বাস হচ্ছে না এটা, একদমই বিশ্বাস হচ্ছে না। মানে ও কোনো মতে এটা বিশ্বাস করতেই পারছে না যে মাংস কম পড়তে পারে। কেন, ও যত লোককে ইনভাইট করেছে সবাই এসছে, প্লাস ও যত লোক এসছে তার থেকে আরও অনেক লোক কম এসছে, তার মধ্যে মাংস অনেক বেশি আনা হয়েছে, অনেক বেশি মাটন এনেছে। এবার এত বেশি মাটন কি করে শেষ হতে পারে, মানে ওর ইম্পসিবল, ওর বলার মানে এটাই। এবার হয়েছে ব্যাপারটা না সেখানে সব ওই দুটো চারটে বন্ধু সবাই যখন খাওয়া ওদের হয়ে গেছে বলছে ভাই তোরা খেয়ে নে, আমি দেখছি তোদের জন্য, আমি পরে তোরা যা বলবি তোদেরকে পরে আমি খাইয়ে দেবো, কিন্তু এখন তোদেরকে একটা কাজ করতে হবে, খাওয়া দাওয়া তোদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোরা একটা কাজ কর। হ্যাঁ, ওদের খাবারটা একটু কমপ্লিট হয়েই গেছিলো। এবার হয়েছে তারপরে ওদেরকে বলল, ওরা কম করে 15 থেকে 20 জন ছিল, সবাইকে বলল, মানে মিস্ত্রিদেরকে খুব বকছে যে কি করে কম হতে পারে, মানে 3টে এখানে মিস্ত্রি ছিল প্লাস দুটো মহিলা ছিল, মানে টোটাল ওরা 5 জন যারা রান্না করতে এসেছিল। 5 জনকেই জিজ্ঞেস করছি, কেউ কিছু বলছে না, বলছে না না আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এবার ওই ছেলেদেরকে বলল এইখানে যত যাদের ওরা ব্যাগ নিয়ে এসছে সবগুলো দেখো, প্লাস চারোদিকে যত জায়গার মধ্যে রান্না হচ্ছে সবগুলো সরিয়ে সরিয়ে সবগুলো চেক করো। সবগুলো ওরা চেক করা স্টার্ট করে। সেখানে আমরা ওইখানেই, মানে এটা না একটা বড় একটা ব্যাপার হয়ে গেল আসলে না। সেখানে আমরা কম করে 40 থেকে 50 জন আমরা ছিলাম, ওদের বাড়ির লোক থেকে নিয়ে আমরা বন্ধুবান্ধব বলতে যা আমরা 10 থেকে 15 জন আমরা ছিলাম, আর ওইদের বাদ দিয়ে দিচ্ছি যেই ছেলেরা, মানে 10-15 জন ওই ছেলেদের বাদ দিয়ে দিলাম, মানে আমরা আত্মীয় স্বজন ওদের নিয়ে আর আমরা বন্ধুবান্ধব নিয়ে 40-50 জন ছিলাম। ওদেরকে নিয়ে তো 60-70 জন ধরে রাখো, তাহলে এত লোকজন আমরা আছি সেখানে। এবার হয়েছে ব্যাপারটা যেই, মানে হয়েছে যে সব দিকে, মানে ওরা স্টার্ট করে দেখা এইদিকে ওইদিকে সব জায়গায় খুঁজছে, খুঁজছে 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 খুঁজেছে, তখন দেখছে একটা মহিলার ব্যাগ থেকে কাজু কিশমিশ গরম মশলা, গোটা গরম মশলা, প্লাস যেগুলো মানে প্যাকেটে গরম মশলা আসে, বড় বড় প্যাকেটে, মানে এক একটা প্যাকেট মানে ওই বাক্স করে করে, এক একটা বাক্সর দাম তোমার 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকার বাক্স, মানে অনেক রকমের বাক্স, মানে যেগুলো মানে খাসির মাংসতে, মাছে বা তোমার রাধা বল্লভী করেছিল, ওরা বিরিয়ানি করেছিল, আলু বিরিয়ানি করেছিল, মানে ওই সব মশলাগুলো ও রেখেছে একটা, মানে মহিলাটা। আরও একটা মহিলার ব্যাগটা চেক করলো, তার মধ্যে ঘি বেরিয়েছে, এরা সরষের তেল, মানে ওরা কি করেছে মানে একটা ওরা জলের বোতল চেয়েছিল জল খাওয়ার জন্য, তো ওই বোতলটা শেষ হয়ে গেছে, আরও একটা জলের বোতল চেয়েছে জল খাওয়ার জন্য। দুটো বোতল চেয়েছিল, একটা বোতল জলের ছিল আর একটা বোতলের মধ্যে দেখছি কম করে 2 লিটার, ওই মধ্যে তোর মানে 7 অফ বোতল ছিল 2 লিটারে, যার মধ্যে ও পুরো ভরে একদম সরষের তেল নিয়েছিল, মানে টিনে সরষের তেল এসেছিলো তার মধ্যে ও ভরে 2 কেজি মতো নিয়ে নিয়েছে। এইটা হয়েছে। কিন্তু এই সব পর সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে মেন মিস্ত্রি, যাকে টাকার হিসাব দেওয়া হবে, যাকে সব বলা হয়েছে যে কি কি রান্না হবে, যে হলো মেন মালিক মিস্ত্রি, যে রান্না করবে, যে রাঁধুনি, তার ব্যাগ দিয়ে কি বেরিয়েছে জানো বন্ধুরা? বিশ্বাস করতে পারবে না। তার ব্যাগ থেকে 10 কেজির থেকে কিছু কম, ধরে রাখো 8 কেজির থেকে 10 কেজির মধ্যে, মানে ওজন ওজন তো করা হলো না, কিন্তু সবাই হাতে হাতে নিয়ে বুঝেছে খাসির মাংস। অর্ধেক ছিল সেদ্ধ,
অর্ধেক সেদ্ধ, কম করে 3 থেকে 4 কেজি মতন সেদ্ধ, আর বাকিটা হলো কাঁচা খাসির মাংস, কাঁচা, সেদ্ধই করিনি সেটা। মানে 2 রকম খাসির মাংস। 1 কেজির খাসির মাংস দাম কত বলো তো বন্ধুরা? এইখানে আমি যেখানে থাকি সেখানে হলো একদম ভালো কোয়ালিটি 1 নম্বর খাসির মাংসের দাম 1000 টাকা, 1 কেজির দাম। এখানে 3টে কোয়ালিটি পাওয়া যায়। একটা হলো 1000 টাকা, যেটা হলো 1 নম্বর একদম খাসির মাংস, মানে পিওর খাসির মাংস যেটা বলা যায়। একটা হলো 900 টাকা আছে, আর একটা হলো 800 টাকা। এবার ভেবে নাও ওরা কোনটা এনেছে। সেটা ওরা যখন এখানে বলছে যে আমরা 1000 টাকারটাই 950 টাকা বলে আমরা নিয়েছি, যেহেতু এত মাংস নিয়েছি পরিচিত। আমরা ওইখান থেকে আজ থেকে না 20 বছর ধরে ওইখান থেকে মাংস আমরা কিনি, তাই আমরা জানি ওই দোকানে খুব ভালো মাংস দেয়। তাই আমরা বলে 950 টাকা করে বলে আমরা 1000 টাকারই মাংসগুলো 950 টাকা করে বলে ওরা এত মাংস নিয়েছিল। সেই মাংস উনি মানে 8 থেকে 9 কেজি মতন মাংস নিয়েছি। 2 ভাগ করে, মানে খাসির মাংস আলাদা, আর যেইগুলো মানে সেদ্ধ মাংসগুলো নিয়েছে বয়েল করা, সেইগুলোর মধ্যে শুধু মাংস নিয়েছি, 1 ফোঁটা ওর মধ্যে জল নেই। মানে হয় না ফুটিয়ে যেগুলো এম মানে রসগুলো বেরোয়, মানে স্যুপগুলো, সেইরকম নেয়নি। শুধু মাংসগুলো মানে তুলে ক্যারি ব্যাগে নিয়েছে, মোটা করে ক্যারি ব্যাগ। হয়তো ক্যারি ব্যাগে ময়দা ফয়দা কিছু কিছু আনা হয়েছে, যেগুলো রাধা বল্লভী করা হয়েছে, ওই রকম ক্যারি ব্যাগে নিয়েছে। ওই রকম ক্যারি ব্যাগেই কাঁচা মাংসটা নিয়েছি। মানে যখন এইটা ব্যাগ থেকে বেরিয়েছে না, ওই মানুষটা পালিয়ে যাচ্ছিল। যে রাঁধুনি, মেন মালিক, সে পালিয়ে যাচ্ছে। ওকে দৌড়িয়ে গিয়ে ধরে আনা হলো, এনে ওনার থেকে অনেক কিছু জিজ্ঞেস করা হলো। উনি ক্ষমা চেয়ে মানে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বলছে ঠিক আছে ঠিক আছে, আমার থেকে ভুল হয়ে গেছে বলে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, মানে হাত ছাড়িয়ে, মানে ওনার কলার ফলার ধরা হয়ে গেছিলো, সেগুলো সব ছাড়িয়ে পালিয়ে গেছে। মানে সব কিছু ছাড়িয়ে উনি মানে দৌড়িয়ে পালিয়ে গেছে বলতে গেলে এইরকম। মানে আসলে কি বলতো, ধরা যেত, ওনাকে ধরে অনেক কিছু বলা যেত, অনেক কিছু করা যেত, কিন্তু আসলে কিচ্ছু করা হলো না। তার রিজন একটাই ছিল, সেটা হলো এখানে সবাই ফেঁসে গেছে, সবাই। এবার হয়েছে আরও একটা ব্যাপার, আরও যে 2-3টে মানে রান্না করার লোক, তারা কি করেছে না, বেশি বেশি করে খাবারটা দেখবে না লাস্টে যারা যায়, এবার যে বাড়ির মালিক যারা মেন, তাদের মানে মহিলা হোক পুরুষ হোক, তারা না এসে ওদেরকে না খাবারটা দেয় বের করে। মানে ওরা রাত্রিবেলা খাবারটা নিয়ে যায় নিজের জন্য। এবার তোমার কাছে যদি বেশি খাবার আছে, তোমার বেশি দেওয়ার ইচ্ছা তুমি বেশি দাও, তোমার কম দেওয়ার ইচ্ছা তুমি কম দাও, তোমার যেমন ইচ্ছা সেরকম সবাইকে খাওয়া দিতে হয়। সেটা নিয়ম আমি জানি, কেন আমার বিয়ের সময় আমার মা নিজের থেকে সব রাঁধুনিদেরকে খাবার দিয়েছিল, আমার পুরোটা মনে আছে। কেন আমার মাকে আমি বসেছিলাম, যে এখানে অনেক রাত হয়ে গেছিলো যখন বিয়ে হচ্ছিল, তখন ওদেরকে মানে মাকে এসে একজন বলে গেল যে ওরা খাবার চাইছে, 1-2 জন চলে যাবে, কেন পুরো রান্না কমপ্লিট ছিল, তারা 1-2 জন মহিলা ছিল, সে চলে যাবে, তার খাবারটা মানে বের করে দিতে বলেছিল, তাই মা গেছিলো। এটা আমার পুরোটা মনে আছে। তাই ওইভাবে ওদের খাবারটা না নিজের বাড়ির লোক দেয় নিজের থেকে। এবার হয়েছে ব্যাপারটা বন্ধুরা, সেখানে নিজের বাড়ির লোক খাবার দিচ্ছে না, ওরা নিজের থেকে খাবার নিয়ে নিয়েছে সবাই, মানে পুরো 5 জন নিজের থেকে খাবার নিয়ে নিয়েছে। এবার খাবারটা কি নিয়েছে, একজনের শুধু ব্যাগ খুলে দেখা হলো, তার মধ্যে এক একজনের ব্যাগে বেরোচ্ছে 10 থেকে 15 পিস খাসির মাংস, 5 থেকে 8 পিস 10 পিস মানে হলো তোমার মাছ, দই তার হিসাব নেই কত নিয়েছে, আর হতে গেলে চাটনি, সেটা একটা ক্যারি ব্যাগে ভরে নিয়েছে। এই মানে ছোলার তরকারি, মানে ছোলা ছিল, কাবুলি ছোলা, সেইগুলো মানে চানা মশলা যেটা বলে, সেইগুলো ওরা একটা ক্যারি ব্যাগে নিয়েছে, সব বেশি বেশি করে। রসগোল্লা কম থেকে 20 থেকে 25 পিস করে নিয়েছে সবাই। এবার ওরা না নিজের থেকে সব বের করে করে নিয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে না, রিসেপশন, সবাই ফটো তুলতে ভিডিও করতে, মানে ভিডিও বলতে গেলে হয় না, মানে নাচ করছে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে ভিডিও ক্যামেরা হচ্ছে, মানে সবাই বাড়ির লোক না সবাই ওই রিসেপশনের জায়গায় আছে। মানে একজন হয় না ওপরে গিয়ে বসে, যেখানে রান্না হচ্ছে দেখবে করবে, এগুলো যদি দেখার লোক একজন বসে থাকে না, তাহলে ওরা এরকম করবে না, একদম 100%। এবার কেউ ছিল না, ওরা নিজের মতন খাবার নিয়ে নিয়েছে, নিজের মতন সব কিছু করেছে।
ওদের মানে প্রথম থেকে একজনকেও ওইখানে ওরা বসায়নি, সকাল থেকে যখন থেকে ওরা রান্না করছে একজনকেও বসায়নি, যে সেগুলো তখনই সবাই যখন বলছে তখন বলছে না আমরা একটাও লোককে দিলাম না। আমি বলছি এরা তো নিজের মতন, তাই ওরা রান্না বান্না করবে, আমরা তো জানি না, কোনো দিন আমাদের সাথে তো এরকম হয়নি, ঘটনা ঘটিনি, তাই আমরা জানি না এইসবও হয়। সবার ব্যাগ খুলে দেখে এতটার মিষ্টি, এতগুলো মাংস, মানে মাংস যা নিয়েছে সে মাংসতে মানে সবার মাংস মিলিয়ে কম করে 2-3 কেজি মতন মাংস ওরা নিয়েছে। 20-25 পিস মাংস যদি এক একজন করে নেয় তাহলে বুঝতে পারছো, 5 জন আছে, ওরা 6 জন ছিল, তাহলে কত মাংস নিয়েছে, ভালো ভালো পিস। সে একটা বিয়ে বাড়িতে খাওয়াচ্ছে, এটা না যে এটা কারো একটা দেওয়ার জন্য ছোট ছোট পিস করা আছে, সেটা একটা বিয়ে বাড়ির মাংসের পিস একটা আলাদাই থাকে খাওয়ার জন্য, যে মানুষ খেয়ে যে নাম করবে সেই রকম মাংস করা হয়েছে। এরকম তো না যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল, সেরকম না, সেই মাংস এতগুলো নিয়েছে। ওদের মুখ খুব ছোট হয়ে গেছে, ওরা সব চলে গেছে, যেহেতু মেন মালিকই চলে গেছে ওরা আর দাঁড়াবে? খাবারটা আসলে ওইগুলো সব কমানো হলো, সবগুলো দেওয়া হয়নি, ওইগুলো সব ঢেলে ঢেলে মানে ওইখান থেকে একজন ওর মানে মানে যে আমার হাজব্যান্ডের বন্ধুর মা আর ওর বোন দুজন দাঁড়িয়ে আর ওর একটা পিসি, 3জন দাঁড়িয়ে সব মাংসগুলো ঢেলেছে। এত মাংস হয়েছে না বন্ধুরা, এত মাংস, মানে একটা গামলাতে ঢেলেছে, ভরে গেছে গামলা, মানে মানে এত মাংস বেরিয়েছে, গ্রেভি তো ভর্তি মানে বেশি বেশি করে গ্রেভিও নিয়েছে, এটা না শুধু মাংস নিয়েছে। তার থেকে ওদেরকে 4 পিস করে মাংস, 4 পিস করে রসগোল্লা এইরকম করে করে বের করে দিয়েছে। চাটনি একটা গামলাতে ঢেলেছে, চাটনি ভরে গেছে, এত চাটনি নিয়েছে ওরা, মানে বিশ্বাস করবে না এত বেশি বেশি খাবার ওরা নিয়েছে। আমি ফার্স্ট টাইম বলতে গেলে বন্ধুরা, এই প্রথমবার আমি দেখেছি যে এইরকম কেউ করে। এবার হয়েছে না, যে মেন মালিক সে পালিয়ে গেছে, ওকে কিচ্ছু বলা হলো না। আচ্ছা এই আসলে এইটা এদেরকে বলে দিই, এদের যা খাওয়া দেওয়া হয়েছে দেওয়া হয়ে গেছে, এদেরকে বলে দেওয়া হয়েছে যে চলে যেতে এদেরকে। এরা না টাকার নিয়ে কোনো কিছু বলেনি, বললো যে তোমরা যাও, আর যা হিসাব হবে সে মালিককে বলবা আমার সাথে এসে দেখা করবে, এটা বলেছে। এবার এরা চলে গেছে, আসলে এরা কিচ্ছুই বললো না, চলে গেছে চুপ করে। এবার হয়েছে যে মেন মালিকের কথা বলি, সে কোনো দিনই আর মনে হচ্ছে না যে টাকা চাইতে আসবে। তার যা অ্যাডভান্স নিয়েছিল সেই টাকার মধ্যে ও নিজের থেকেই বুঝবে কি করবে না করবে। কেন, সেখানে তো ওর সামনেই মানে সবার হাত দিয়ে সরষের তেল আর এইগুলো গরম মশলাগুলো ধরা পড়েই গেছিলো, ঘিটি প্রথমেই ধরা পড়ে গেছে। তার মানে যে মালিকও কোনো দিন ওই লোকজনকে যাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে বলতে পারবে না কি তোমরা চোর না, কেন ওরাও চোর মালিকও চোর, সবাই চোর ওইখানে। তাহলে কেউ কারো কিছু বলতে পারবে না। টাকা বলতে কোনো টাকা দেওয়া হয়নি, অ্যাডভান্স বলেছিল ওরা নাকি 2000 টাকা দিয়েছিল, আর কত দেওয়ার ছিল সেটা তো আমি জানি না। এটা ওরা বলল যা টাকা ছিল ওদেরকে বলেছিলাম পরে দেব, মানে কাজ হওয়ার পরেই দেয় মানুষ। 2000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, পরে আর কোনো টাকা বলল দেবই না, ও আসুক না আমার থেকে চাইতে, তাহলে দেখবো কি করব ওকে আমি, এটাই ওরা ওইখানে বলছিল। এবার হয়েছে মাংস, এতই মাংস হয়ে গেছে, এত মিষ্টি, এত চাটনি, রাধা বল্লভী ওরা এক একজন করে 10 থেকে 15 পিস করে নিয়েছিল বন্ধুরা, মানে বিশ্বাস করবেন আমি জীবনে দেখিনি এরকম। মানে এটা কি হয় আপনারা জানেন এইরকম ব্যাপার কোনো? আমি ফার্স্ট টাইম এই বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে পুরোটা যদি তোমরা ছেড়ে দাও পুরোটাই ওরা সব শেষ করে ফেলবে, আর সেটাই ওরা করেছিল। শুধু যদি ওই মাংসটা কম না পড়লে ধরাই যেত না, ওরা ঠিক নিজের খাওয়া নিয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়তো। কেন, এতই সবাই এনজয় করছিল, এতই সব মস্তিতে ছিল, কেউ ওদেরকে কিচ্ছুই বলতো না। ওরা যেভাবে খাওয়া নিয়েছিল ওরা জাস্ট বলতো আমরা বেরিয়ে যাচ্ছি, বা টাকা দিয়ে দাও, বা খাবার দাও, বা খাবার আমরা নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে না ওরা কিছু বলবে, মানে এতই বড় লোক, এতই এই, কোনো কিছুই বলতো না। কিন্তু ওই মাংসটা কম পড়ে যাওয়ার ওর খুব গায়ে লেগেছে এটা। কেননা একটা বিয়ে বাড়ির ব্যাপার, আর বন্ধুরা বসেছে আমার, মানে একটা হয় না আমার ভাইয়ের সব বন্ধু বাচ্চার মতন, ওরা ওরা বসেছে, ওরা বলছে মাংস কম পড়ে গেছে, এটা হতে পারে? হ্যাঁ, যেই মাংসগুলো গামলাতে ওদের মানে থেকে নিয়েছে সেই মাংস থেকে ওদেরকে বললো খেতে, বলছে না পেট ভরে গেছে, আমরা অনেকগুলো আইসক্রিম অনেকগুলো মিষ্টি খেয়েছি, বলছে তাও 2 পিস 4 পিস করে তোরা খা। আর এই কাঁচা মাংস তো আছে, তারপরে বয়েল করা মাংস, সেইগুলো পরের দিন কিছু করা যাবে। মানে বেশ ভালো লাগলো এটা।
দেখে যে আমি জীবনে এগুলো দেখিনি। আমি তো অবাক দেখে যে যদি পুরোটাই রাঁধুনির ওপরে ছেড়ে দাও তাহলে সব শেষ করে দেবে। এবার এটাই বলবো বন্ধুরা যে প্লিজ তোমরা একবার রাঁধুনিদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বিয়ে বাড়ি হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, জন্মদিন হোক, যেইটাই অনুষ্ঠান করো, যদি রাঁধুনি রেখে কাজ করাচ্ছ তাহলে 100% রাঁধুনির ওপর তোমাকে নজর রাখতেই হবে। হ্যাঁ, এটা বলতে পারি সব রাঁধুনি একরকম হয় না। আহ, সবার কথা তো আমি একদমই বলবো না, কিন্তু হ্যাঁ, এক একটা রাঁধুনি এইরকমই হয়, রান্না করলে সব কিছু নিয়ে চলে যায়। একবার এইটা তো মানে আমি ফার্স্ট টাইম দেখেছি, তাই বলছি যে চোখ বন্ধ করে কেন আমরা কারো ওপর বিশ্বাস করবো? সে কি আমার নিজের লোক? ওকে আমি টাকা দিচ্ছি, ও কাজ করেছে, তার উপরে তো আমাকে একটু নজর রাখতেই হবে, তাই না? তাই আমি এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কমেন্ট করে প্লিজ জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে, আর এইগুলো কি আপনাদের সাথে এই ঘটনাটা কোনো দিন ঘটেছে কি না। আমার সাথে তো ফার্স্ট ঘটলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।